মঙ্গলবার সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজে পাচ্ছিলেন না মা। পরে ভবনের তৃতীয় তলায় পাশের ফ্ল্যাটের সামনে দেখা যায় রামিসার একটি স্যান্ডেল। এরপর পুরো ভবনের কোথাও খুঁজে না পেয়ে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেন রামিসার মা ও প্রতিবেশীরা, কিন্তু কোথাও সাড়া না মেলায় দরজা ভেঙে পাওয়া যায় রামিসার মাথাবিহীন মরদেহ। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটারে হত্যা করলো। 8টা বছর আমি আমার বুকেরাই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুম আসবো? আমি কি দিয়ে মনে সান্ত্বনা দিব? আমার অপরাধ কি? এভাবে শোকে পাথর হয়ে যাওয়া বাবা বলছিলেন তার ছোট্ট সোনামণির হত্যা। আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। প্রথমে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্নাকে আটক করে, তবে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান জানালার গ্রিল কেটে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নারায়ণগঞ্জের একটি দোকান থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সোহেল পেশায় রিকশা মেকানিক এবং তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রয়েছে। মাত্র 2 মাস আগে স্ত্রী স্বপ্নাকে নিয়ে তিনি রামিসাদের বিপরীত পাশে